বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিত ত্রিকোণমিতি অনুশীলনী তোমার 9.2 এর 1 নম্বরের সমাধান দেখো। অবজেক্টিভ টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে যে অবজেক্টিভ টাইপের প্রশ্ন দেখো বা সব প্রশ্ন দেওয়া আছে। এখানে cos থিটা সমান হাফ হলে কটির মান কত? হলে cos থিটা এর মান কত বের করতে হবে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা cos থিটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, অথবা cos এখানে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে এখানে হাফ, কাজেই আমরা লিখতে পারি যে ব্যাখ্যা এখানে cos এর মান দেওয়া আছে, তাহলে থিটা সমান আমরা পেলাম 60 ডিগ্রি। অতএব cot থিটার মান বের করতে হবে। তাহলে cot 60 ডিগ্রি, আমরা জানি tan 60 √3 cot, তাহলে উল্টা 1/√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে অপশনের নাম্বারটি হবে, উত্তর হবে 1 এর ক নম্বরের উত্তর, অর্থাৎ 1/√। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এটি হবে 1/√3। আমরা এভাবে অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলোর উত্তর বের করতে চেষ্টা করব। আমরা বুঝে শুনে তারপরে পরীক্ষার খাতায় অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। থিটার মান বের করে আমরা কটের জায়গায় বসিয়ে দিয়েছি। এখন আমি চলে যাই 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে 2 নম্বর প্রশ্নটি হলো যে এখানে দেখো, এখানে হচ্ছে cos স্কয়ার দেওয়া আছে। দেখো দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার 4, দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত? এর মান বের করতে হবে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা দেখো কি করতে পারি।
cos to the power 4 থিটা মাইনাস তোমার sin to the power 4 থিটা। তাহলে আমরা এটিকে লিখতে পারি, দেখো উপরে দুটি ভিতরে দুটি পাওয়ার দিলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা, উপর দিলাম cos স্কয়ার থিটা। তাহলে দেখো 2 আর 2 পাওয়ার 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ফলো করে। এই দেখো a প্লাস b, এই হলো a প্লাস b, a ধরো cos কে sin এর b, আবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান হলো তোমার 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান এখানে দেওয়া আছে 1/3, গুণ করলে আমরা পেলাম /3 রুট ওভার। তাহলে আমরা পেয়েছি রুট ওভার 2 এর উত্তরটা তোমরা দেখে না। 2 এর উত্তরটি হচ্ছে 4 নম্বরের ঘ, 4 এর এই 2 এর উত্তর হলো ঘ, 4 নম্বরটি। অর্থাৎ তোমার পাঠ্য বইয়ে 4টি অপশনের মধ্যে গ নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। দেখে নিবা, এখানে আমি ডাকসহ দেখে দিয়েছি, কারণ হচ্ছে তোমার কাছে যেহেতু পাঠ্য বই এখনো পাওনি বা থাকলে কোনো মধ্যে সংগ্রহ করে নিবি। এখানে 3 নম্বর অঙ্কটি আমরা দেখি। দেখো 2 এর 4 নম্বরের প্রশ্ন উত্তরটি হচ্ছে সঠিক। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাই। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখানে তোমার দেওয়া আছে, যেমন দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, 1/√3 বা cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু cot, দেখো cot 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা কটে কটে বাদ দিলে 30, এখানে থাকছে তোমার 60, বা থিটা সমান আমরা লিখতে পারি, দেখো প্লাস থিটা 30, তাহলে থিটার মান পেলাম 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো যে দেয়া আছে এখানে, সুতরাং আমাদের ডাকটা হলো যে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে ডাকটা হলো sin থিটা সমান কত। এই ছিল তোমার প্রশ্ন। তাহলে দেখো এইখানে তুমি প্রশ্নটি দেখতে পাচ্ছ, দেখো sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রির মান 1। কাজেই দেখো 3 নম্বরের অপশনটা হলো, 3 এর উত্তরটি হচ্ছে গ নম্বরের উত্তর, অপশন
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে 3 নম্বরের অপশনের উত্তর হলো ঘ নম্বরের উত্তর। তোমার অপশনে দেওয়া আছে 3 ঘ, এখানে দেওয়া 3 নম্বরের ঘয়ের উত্তর। তোমার পাঠ্য বই দেখো, 3 ঘয়ে আছে 1। কাজেই আমরা এটি শেষ করলাম। এখন আমরা যাব 4 নম্বরের প্রশ্নটির সমাধান। তাহলে দেখো 4 নম্বরের প্রশ্নটি কিভাবে বের করবে সেটি আমি আজকে আলোচনা করব। দেখো ব্যাখ্যা সহ সব প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের বের করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে প্রত্যেকটা প্রশ্নের যে সব প্রশ্ন আছে সব প্রশ্নগুলির উত্তর আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে বা দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় ব্যাখ্যা না দিলেও চলবে, তোমরা একটা পাতায় রাব লিখে তার নিচে অঙ্কগুলি শর্টকাট করে তাড়াতাড়ি করে ওয়ার শিটে সব প্রশ্নগুলি তোমরা ফিল আপ করে দিবা। এখন দেখো আমরা যাই 4 নম্বর প্রশ্নটিতে। দেওয়া আছে যেহেতু 10 3 এখানে ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 হলে, তাহলে তুমি দেখো এর মান কত হলে এ সমান কত। প্রশ্নটি হলো এরকম, যেহেতু 10 3 ইকুয়াল টু √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। উভয় পক্ষ থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দেই তাহলে থাকে 3 ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। দেখো 3 বিশে 60, এখানে আমরা উত্তরটি বের করতে পেরেছি যে 3 বিশে 60। তাহলে নির্ণয় মান হচ্ছে অপশনটিতে কত 3 নম্বর। 4 নম্বরের দেখো ঘ নম্বরের উত্তর হচ্ছে 20 দেওয়া 20 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। শর্ট প্রশ্ন বা অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলোর উত্তর আমি এখানে অঙ্কগুলো ব্যাখ্যা সহ করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই এটি বুঝতে পারবে। দেখো এখানে আমরা দেওয়া আছে 10 3 ইকুয়াল টু √3, তাহলে √3 এর মান 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি 10 10 বাদ দাও তাহলে 3 ইকুয়াল টু 60 বাই ইকুয়াল টু হচ্ছে 20 পেলাম। সুতরাং ঘ নম্বরের অপশনটিতে আছে 20, কাজে উত্তরটি হবে 20। আর 5 নম্বরের উত্তরটি তোমরা এখানে দেখে নিতে পারো, এটি একবারে শর্ট প্রশ্ন। এখানে একটি শর্ত দেওয়া আছে যে 0 ডিগ্রির চাইতে সমান বা বড় থিটার মান অথবা 90 ডিগ্রির সমান হলে দেখো এর জন্য হলে সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে। এর জন্য এর সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে। এরপর এর জন্য সাইন থিটা এর সর্বোচ্চ দেখো মান কত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি কিন্তু সরাসরি মতো নিউটন দেওয়া সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 1। সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে পাশের অপশনটি হবে গ নম্বরের অপশন, যেটির মান হচ্ছে তোমার 1। এটি আমরা মুখে মুখে উত্তর দিতে পারি, একেবারেই সহজ। 4 নম্বরের চেয়ে, অর্থাৎ সাইন থিটা তালিকার মধ্যে আছে 191 পৃষ্ঠাতে ইউর পাইটো বই যে সাইন থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1। এটি মুখস্থর মতোই তুমি দিতে পারবে। তো এখন আমরা যাব 6 নম্বর প্রশ্নটির সমাধানে। দেখো
5 নম্বর হয়ে গেল। এখন দেখো 6 নম্বরের প্রশ্ন। তাহলে 6 নম্বরের প্রশ্নটিতে আমরা লিখতে পারি, দেখো 6 নম্বরে দেওয়া আছে যে ABC সমকোণী ত্রিভুজের AB সমান অতিভুজ AC সমান 2। এই দেখো অতিভুজ সমান 2 আর হচ্ছে AB মান হচ্ছে 1। তাহলে আমরা পাই এইটুকুর মান, যে এখানে AB এর মান হচ্ছে 1, AC 1√3। দুইটাকে যোগ করলে হবে 2 দুগুণে 4, চিত্র থেকে পাই। দেখো AB AC এখানে হলো B, চিত্র থেকে পাই AC এর মান 2, AB এর মান হচ্ছে তোমার 1। এগুলি দেওয়া আছে, দেখো একটু তোমার পাঠ্য বইয়ের 6 নম্বরের প্রশ্নটি। তাহলে একে দেওয়া আছে AC, দেখো 1 নম্বরে হলো কোণ AC, সুতরাং কত 30 ডিগ্রি। কোণ AC সমান 30 ডিগ্রি, তাহলে tan থিটা, tan AC আমরা লিখতে পারি যে tan থিটা সমান, যেহেতু tan থিটা tan এ কোণ সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানে আমরা লিখতে পারি যে BC স্কয়ার সমান হচ্ছে তোমার AC স্কয়ার মাইনাস AB স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, এখানে 4 থেকে 1 গেলে 3। সুতরাং BC এর মান হলো √3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, বা BC সমান এত বা BC স্কয়ার এত, অর্থাৎ BC এর মান পেলাম। তাহলে tan থিটা সমান আমরা পাই tan এ লম্ব বাই ভূমি। tan থিটা tan এর সমান আমরা পাই লম্ব বাই ভূমি। আর AC ইকুয়াল টু আমরা লিখতে পারি যে tan AC কোণের মান যদি হয়, এখানে দেখো AC SCB কোণ, এখানে এটি মুছে নাও, SCB কোণ সমান 30 ডিগ্রি। SCB কোণ সমান যদি 30 হয়, তাহলে সি কোণের মান কত আমরা লিখতে পারি। দেখো SCB কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সুতরাং tan AC লেখা যায়
টেন এসি বিকুল টেন এসি বিকুলের মান লেখা যায় টেন ইকুয়াল টু যদি এসি নেই লম্ব বাই এ ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলে টেনের মান আমরা তো লিখতে পারি টেন এখানে এসি বিকুল টেন 30 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি কুল এসি বি 30। তাহলে 1 নম্বর সঠিক। আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যায় যে 1 নম্বরটা সঠিক। এরপরে হচ্ছে 2 নম্বরে দেখো যে √3 টেন এর সমান √3 আছে। টেন সমান √3 কাজে √3 হচ্ছে টেনে যদি √3 হয় টেন থিটা। সুতরাং আমরা লিখতে পারি টেন এর সমান লম্ব বাই টেন থিটা ব্যাখ্যা হচ্ছে টেন নিলে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3 ভূমি হলো 1। সুতরাং আমরা লিখতে পারি √3। তাহলে 2 নম্বর প্রশ্নটিও সঠিক। টেন সমান লম্ব বাই ভূমি। তাহলে 1 2 সঠিক। 3 নম্বরে দেখো এখানে 3 নম্বর প্রশ্নটি হলো যে তোমরা দেখে নিতে পারো 1 2 3। 3 নম্বর হচ্ছে যে সাইন দেখো সাইন এখন যোগ হচ্ছে সিকোণ সমান দিচ্ছে 0। তাহলে যেহেতু সিকোণ ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে তোমার এখানে হচ্ছে ত্রিভুজের 3 কোণের যোগফল 0 ডিগ্রি হতে পারে না। কারণ যেহেতু তোমার এখানে বিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সুতরাং সাইন এ প্লাস সি সমান হতে হবে 90 ডিগ্রি। যেহেতু বিকোণ সমান বিকোণ সমান 90 ডিগ্রি তাহলে সাইন যেহেতু 3 নম্বর উক্তিটি সত্য নয় তাহলে সুতরাং সি প্লাস এ 90 ডিগ্রি হতে হবে। ত্রিভুজের যেহেতু 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং 3 নম্বর উক্তিটি সত্য নয়। 3 নং কিন্তু সত্য নয়। কাজেই আমাদের উত্তর হবে তোমার 6 নম্বরের অপশনটি হবে তোমার 6 কি আছে দেখো 1 আর 2 ঘ। 1 নম্বর আর হলো 2 নম্বরে অর্থাৎ ঘ নম্বরের উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর 1 ও 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। কারণ sin x প্লাস c এর মান 0 বলা হচ্ছে। এখানে এটি 0 হতে পারে না। কারণ হলো a প্লাস c সমান 90 আর বিকোণ যেহেতু 90 180 ডিগ্রি হতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। কাজে উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। দেখো এটি তোমরা খাতায় উঠিয়ে নাও। আমি এখন যাব তোমার 7 নম্বরে। দেখো এটিকে আমরা মুছে নিলাম। ব্যাখ্যা
এখানে তুমি দেখো সাত নম্বরে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি, দেখো যে 7 নম্বরের প্রশ্নটি হলো যে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান পেলাম 2, এসি সমান দেওয়া আছে 2, এবি সমান 1, তাহলে আমরা লিখতে পারি। সুতরাং দেখো এইখানে এবি মান নাই, এবি এসির মান 2 আর বিসি √3, এবি মান 1 হবে এখানে, কারণ এখানে। সুতরাং বি স্কয়ার আমরা লিখতে পারি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বিসি স্কয়ার এসির মান 2 মান √3, এখানে 2 গুণে 4, 3 থাকছে 1, সুতরাং এবি সমান পেলাম 1 পেয়েছি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যায় যাও। 1 নম্বর আছে তোমার cos a equal to sin a, cos a equal to sin c, cos a equal to sin c, তাহলে আমরা লিখতে পারি এখানে। সুতরাং cos a সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ 2, sin c সমান লেখা যায় লম্ব বাই লম্ব হলো এবি 1 অতিভুজ। সুতরাং 1 নম্বর উক্তিটি হচ্ছে তোমার সত্য, 1 নং সত্য। এখন 2 নম্বরে দেখি বাম পক্ষ সমান থেকে পাওয়াই গেছে, এখানে বাম পক্ষ 2 নম্বরে হচ্ছে cos a plus sec a equal to 5/2, চিত্র থেকে আমরা cos a মান পেলাম। সুতরাং cos a equal to 1/cos 1/ অতিভুজ আর উল্টি দিল সেকেন্ড পয়লা 2, অতএব cos a প্লাস sec a, দেখো যোগ করলে বাম পক্ষ এখানে বাম পক্ষ হচ্ছে cos এর মান হলো তোমার হাফ আর এটুকুর মান হলো 2, তাহলে রসাগু করলে দাঁড়ায় 2 1 যোগ 2 গুণে 4,
তাহলে আমরা পাই 5/2 এটি সত্য। তাহলে 2 নম্বর উক্তিটি সত্য। 2 নং হলো তোমার এই উক্তিটি সত্য। 2 নং সত্য। 10c দেখো এখানে হলো 10 এর মান দিচ্ছে c, 10c। 3 নম্বরে হচ্ছে যে এখানে 10c 5/2, 10c 2/, কত 2/, হচ্ছে √3 10c। তাহলে 10, সুতরাং আমরা দেখি চিত্র থেকে যে 10c কিন্তু লম্ব বাই কত ভূমি √3। কাজে 3 নম্বর উক্তিটি সত্য নয়। 3 নং কিন্তু সত্য নয়। কাজে উত্তর হলো 1 এবং 2। 7 নম্বরের উত্তরটি হবে তোমার দেখো 7 এর 1, 2 হবে ক নম্বরের উত্তর, অর্থাৎ 1 ও এই 2 নম্বর উত্তরটি হলো সঠিক উত্তর। আমরা অপশনটির মধ্যে দেখছি প্রথম অপশনটি হলো সঠিক। এখন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা অবজেক্টিভ টাইপ বা শর্ট প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহ এখানে সমাধান করে দিচ্ছি। এখন আমরা যাব মান নির্ণয়। দেখো সাধারণ গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর এখন যেটি চলবে সেটি হচ্ছে মান নির্ণয় করো। 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয় করো, 8 থেকে 11 পর্যন্ত। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। চলো 8 থেকে 11 পর্যন্ত হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্ক। এখন আমরা দেখো এখানে অনুশীলনী হচ্ছে 9.2 এর 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তাহলে প্রথম 8 নম্বরে দেখো 1 minus cot 60 degree, 1 plus cot 60 degree মান নির্ণয় করতে হবে। তাহলে 1 minus cot 60 ডিগ্রি মান √3, 1/√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছ। 1 plus √3। দেখো এখানে আমরা 60 ডিগ্রির মান বসিয়েছি। cot 60 ডিগ্রির মান 1/√3 এবং এই মানটি বসালাম, যেহেতু উপরে স্কয়ার মানের উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম √3, 1 plus √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা উপরের অংশ দেখো 3 কে 3 minus 1, 3 একে 3 plus 1, এখানে 3 আমরা লিখতে পারি। দেখো উপরে হচ্ছে 2/3, নিচে হলো 4/3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। 3 ভাজিলে 2 গুণন 3/4। আশা করি একটু কাটাকাটি 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আমার ফলাফল হলো এখানে নির্ণীয় মান হচ্ছে তোমার
1/2 1/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 9 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে তোমরা দেখো আমরা 9 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য যাচ্ছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে 9 নম্বর অঙ্কটি মান নির্ণয়। আমরা এখন চলো তাহলে আমরা 9 নম্বর অঙ্কটি দেখি কিভাবে ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করা যাবে। সহজেই দেখো ত্রিকোণমিতি 9 নম্বরে দেওয়া আছে tan 45 ডিগ্রি ডট sin স্কয়ার 60 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan হচ্ছে তোমার 30 ডিগ্রি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আবার tan কিন্তু 60 ডিগ্রি আছে। তাহলে আমরা এবার দেখো এটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের একটা তালিকা ছিল তোমার পাঠ্য বইয়ের 191 পৃষ্ঠা ত্রিকোণমিতিক অনুপাত 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান ওখান থেকে আমরা মুখস্থ করে নিলাম। তাহলে 45 ডিগ্রির মান আমরা জানি 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। 45 ডিগ্রি sin 60 ডিগ্রির মান √3/2। যেহেতু এর উপর স্কয়ার মানের উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো tan হচ্ছে 30 ডিগ্রির মান 1/√3। 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন tan 60 ডিগ্রির মান আবার 1/3 আমরা কাটাকাটি করতে পারি এই ডিগ্রির সাথে। এটুকু উপরে নিচে কাটা যায় 1 গুণ করলে এখানে থাকছে তোমার 1 রোডে কাটা থাকছে 3 2 দুগুণে 4। এখানে থাকছে তোমার 1 গুণ করো 3 কে 3 নিচে হচ্ছে 4। এই ছিল 9 নম্বর অঙ্কটির নির্ণয় মান। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে 9 নম্বর অঙ্কটি আমরা সমাধান করতে পেরেছি, এর মান বের করতে পেরেছি। এখন আশা করব যে তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা সরাসরি আছো তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এবং দেখো যে 9 নম্বর অঙ্কটির সমাধান আমরা করলাম, এখন যাব 10 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। তাহলে চলো এবার আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। 10 নম্বরে আছে 1 মাইনাস, দেখো 10 নম্বরে অঙ্কটিতে আছে 1, দেখো 1 মাইনাস 10 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বা 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি। আশা করি তোমরা কিছু এটুকু বুঝতে পেরেছ। sec তোমার sec স্কয়ার 60 ডিগ্রি। আশা করি তোমরা কিন্তু এটুকু বুঝতে পেরেছ। cos, তাহলে cos 60 ডিগ্রির মান কত বলো? cos 60 ডিগ্রির মান তোমাদের কি মুখস্থ আছে? বলো বলো তাড়াতাড়ি। 9 আদার্স তালিকা থেকে মুখস্থ করে নিতে হবে। 60 ডিগ্রির মান cos হচ্ছে 60 ডিগ্রির মান। আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত তোমাদের মুখস্থ থাকতে হবে। দেখো 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কাজে আমরা 1 প্লাস
60 ডিগ্রির মান হচ্ছে হাফ প্লাস 60 ডিগ্রির মান হচ্ছে 2 বর্গকরণ। এখানে দেখো 1 মাইনাস 1/4 1 প্লাস 1/4 এখানে হচ্ছে 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি উপরের অংশ দেখো লসাগু বলে 4 4 মাইনাস 1, নিচের অংশ 4 যোগ 1 এখানে আছে 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 4 ভাগের 3 5/4 এখানে হলো 4। এখন আমরা যাই, চলো উপরে এখানে আমরা লিখতে পারি 3/4 গুণ দিয়ে নিচে একটু উল্টিয়ে দাও। এখানে দেখো জটিল ভগ্নাংশ হচ্ছে 4/5 যাবে নিচে, এখানে থাকবে একটা অবশিষ্ট 4 যোগ, তাহলে আমরা কাটাকাটি করি। এখানে 5/3 যোগ 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। লসাগু 5 3 কি 3 4 পাশে 20, দেখো 20 আর 3 23 5/23। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আমি লসাগু করলাম, এখানে হচ্ছে 23/5 এই 10 নম্বর অঙ্কটির মান। যেহেতু আমাকে বলা হচ্ছে যে 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলোর মান নির্ণয় করো। আশা করি তোমরা যারা এই মানগুলো মুখস্থ করেছ আর সরল করতে পারো সুন্দর করে, তারা প্রত্যেক অঙ্কটি বুঝতে পেরেছ এবং পরবর্তী তোমরা যে কোনো ধরনের অঙ্ক নামাতে পারবে বলে আমার আশা। এখন আমরা যাব, দেখো তাহলে আশা করি যে তোমরা এটি মান বসিয়ে সরল করতে পারবা। এখন আমরা যাব তোমার 11 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য বোর্ডটিকে আমরা পরিষ্কার করে নিতে পারি। শিক্ষার্থীরা দেখো, এবার আমরা বোর্ডটি পরিষ্কার করে নিলাম। দেখো তোমরা যে বোর্ডটি পরিষ্কার করে নাও। এবার আমরা বলতে পারি যে 11 নম্বরের অঙ্কটি দেখো, এখানে 11 নম্বরের ডাকটি দেওয়া আছে cos 45 ডিগ্রি, cot হচ্ছে তোমার 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি স্কয়ার। এরপরে আছে তোমার ডট cosec স্কয়ার, cosec স্কয়ার। এরপরে হচ্ছে তোমার 30 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2। আশা করি এটি ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে। তাহলে ক্রস গুণন দাও। এখানে দেখো cot 60 ডিগ্রির মান 1/√3, tan 60 ডিগ্রি √3 হলে উল্টা 1/√3, cot এর মান 1/√3। আমি আগেই বলেছিলাম যে tan এর মান তোমরা মনে রাখতে পারো 3 অনুপাত tan এর 60 ডিগ্রির মান √3, তাহলে cot হবে তার উল্টা 1/√3। আর cosec sin আর cosec যেহেতু তোমার উল্টা, তাহলে তুমি sin এর মান যদি মনে থাকে 30 ডিগ্রি হাফ, তার মান হবে এর উল্টো হবে তোমার কত 1/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা এখানে কাজটি করে নেই 1/√2। এখানে যদি আমরা কাটা 1/3, এখানে হবে 4। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এবার কিন্তু 3 × √2 উপরে যাবে 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন
2√2 আমরা এটিকে আবার একটা বিশেষ প্রক্রিয়া, দেখো এখানে আমরা একটু ডিজাইন করে নিতেও পারি। যেহেতু উপরে 4 নিচে আছে √2, উপরে 4 নিচে আছে তোমার √2, এটিকে আমরা ভেঙে নিতে পারি। দেখো কিভাবে, সেটি হচ্ছে এখানে এই ভেঙে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, 2 × 2 লিখতে পারি, 3√3 এখানে আছে, আর 4 এর ভেঙে 2 × 2 লেখা যায়। আর একটা 2 এর উপর রুট দিলাম, দিয়ে স্কয়ার করলাম, আর একটু 2 এভাবে রেখে দিলাম। এখানে দেখো 3 √2 যেহেতু √2, তাহলে আমরা এখন দেখো কি করতে পারি। এটিকে যদি সাজায়, যেহেতু তুমি একটু খেয়াল করো, এখানে আমরা 2 4 এর ভেঙে 2 × 2 লিখছি, অর্থাৎ 2 × 4, আর একটা 2 এর উপরে রুট দিয়ে আবার স্কয়ার করছে, করে আমার 2 ঠিক আছে। দেখো এখন এই √2 উপরে পাওয়ার যেহেতু 2, তাহলে আমরা নিচের অংশটুকু আগে লিখে √2, তারপরে দেখো এই √2 × √2.2 হিসেবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। তাহলে একটা √2 কাটলাম, এখন নিচে থাকছে 3, উপরে থাকছে 2√2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই 11 নম্বরের অঙ্কটির মান হচ্ছে যে নির্ণয় মান। এভাবে প্রত্যেকটা উত্তর তুমি লিখে দিতে পারো যে নির্ণয় মান 2√2/3। এই 11 নম্বর প্রশ্নে আনসার আমরা পেয়েছি 2√2/3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা তাহলে দেখো 12 নম্বরে এখানে বলা হচ্ছে যে দেখাও যে 12 নম্বর হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমার দেখাতে হবে। 12 নম্বরে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তাহলে আমরা দেখি, এবার এটুকু বোর্ড পরিষ্কার করে নাও। তাহলে আমরা 12 নম্বরে দেখি যে প্রশ্নটা হলো যে মান নির্ণয়ের পালা মোটামুটি শেষ। এখন হলো যে 12 নম্বর সাধারণ গণিত অনুসারী 9.2। এখন তোমরা দেখো 19 এর 12 নম্বরে লেফট হ্যান্ড সাইড 12 নম্বর দেখাও যে তাইলে দেখাও যে কোসেক স্কয়ার মাইনাস 30 ডিগ্রি 30 সাইন স্কয়ার 30 সমান দেখাতে হবে cos 60 ডিগ্রি তাহলে আমরা এবার দেখো cos লিখলাম, দেখো লেফট হ্যান্ড সাইড। এখন আমরা লিখতে পারি যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারি cos 30 ডিগ্রির মান √3/2 মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। 1/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 - 1, এরপরে থাকছে 4/2, 2 একে 2, 2 দুগুণে 4। এখানে পেলাম আমরা বাম পক্ষ 1/2 মানে হাফ। এখন আবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি
cos 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হচ্ছে, যেহেতু তাহলে আমরা তো লিখতে পারি শুট, ডব্লিউ শুট প্রমাণ করা গেল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা দেখো এখন আমরা যদি যাই অন্য আরেকটি অঙ্ক, যেমন হচ্ছে তোমার 30 নম্বরের প্রশ্নটি দেখো। এই 13 নম্বর, এখানে 13 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে 13 নম্বরে দেওয়া আছে যে বাম পক্ষ ডান পক্ষ তোমার প্রমাণকর্তা 13। এখানে 13 নম্বরে দেখো আছে 13 নম্বরে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি, এখানে প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ইকুয়াল টু তোমাকে দেখাতে হবে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, এটুকু দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইডটা আমরা sin যেহেতু 60 ডিগ্রি, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি। তাহলে আমরা sin 60 ডিগ্রির মান √3/2, cos এর মান হচ্ছে √3/2। আশা করি sin 60 ডিগ্রির মান আর cos 60 ডিগ্রির মান কিন্তু সমান আমরা দেখতে পাচ্ছি, √3/2। আবার cos 60 ডিগ্রি 3 হাফ, আবার sin 60 ডিগ্রির মান হলো তোমার হাফ। তাহলে এবার দেখো এখানে নিচের হরে হরে গুণ দাও, 2 গুণে 4, আর √3 গুণ করলে শুধু হবে দেখো এই √3 স্কয়ার, এখানে 1 গুণ করলে 1, 2 গুণে 4। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। √3 প্লাস 1/4, আশা করি যে রুটের সাথে স্কয়ারে কাটা থাকে তোমার 1/3। এখন দেখো আমরা যদি এটি লসাগু নেই, 4 কে ভাগ করলে 1 এককে 1, তাহলে 4 কে 4 ভাগ 1, 1 = 1, 4। এখন হলো তোমার যে 1 পাওয়া গেছে, সাইডে সাইডে কাটা 1। আবার তুমি লিখতে পারো রাইট হ্যান্ড সাইড এখানে হচ্ছে sin 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান 1, অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড শুট। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন দেখো আমি 13 নম্বর অঙ্কটির সমাধান করতে পেরেছি। এখন তাহলে দেখো 13 নম্বর অঙ্কটি এখানে শেষ করলাম। এর পরবর্তীতে আছে তোমার 14 নম্বরের একটি অঙ্ক, যেখানে এটিও দেখাতে বলা হচ্ছে 14 নম্বরের অঙ্কটি। আর আশা করি তোমরা 13 নম্বর অঙ্কটি বুঝতেই পেরেছ। এখন আমরা যাই তাহলে চলো 14 নম্বরের অঙ্ক সমাধান করার জন্য। এখানে এই 14 নম্বরের অঙ্কটি একটু দেখে নাও। এইবার
নম্বরের অঙ্কটি। এখানে 14 নম্বরে বলা হচ্ছে যে cos 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ইকুয়াল টু তোমাকে দেখাতে হবে cos 30 ডিগ্রি এই এত দেখাতে হবে। এখন আমি লিখব, দেখো লেফট হ্যান্ড সাইড ডট cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু cos 60 ডিগ্রির মান হাফ আর cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2 cosine এর মান হলো 30 ডিগ্রির মান 2 দুগুণে 4 √3 প্লাস 2 দুগুণে 4 √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা করলো। আশা করি 4 তাহলে √3 প্লাস √3 যোগ করলে এখানে দাঁড়ায় 2√3 কাটাকাটি 2। তাহলে এখানে আমরা √3/2 পেলাম। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পাইছি √3/2। এটি আমরা পেয়েছি 14 নম্বরে √3/2। আবার cos 30 ডিগ্রি লেখো, আবার লেখবা যে রাইট হ্যান্ড সাইড cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। তোমার পাঠ্য বইয়ের তালিকা হতে মানগুলি অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে। অতএব যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলা হচ্ছে WACD সূত্র দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবো বন্ধু বান্ধবের কাছে, এবং একটি লাইক ও কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আর আমি এরকম প্রয়োজনীয় তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। যারা গরিব আছো, দরিদ্র, মেধাবী, তারা যদি আমার ভিডিওগুলি ফলো করো তাহলে তোমরা প্রাইভেট ছাড়াও তোমরা পাস করতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।